আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি হচ্ছে লিডেলে। তো লিডেলে আসলে অনেক দিন পরে আবার যাচ্ছি। তো এখানে আর কি বাসার কাছেই আমাদের মানে লিডেল এই সুপার শপটা। তো সেজন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। কাছে মানে খুব একটা যে কাছে তাও না। তো যেতে 15 মিনিটের মতো সময় লাগে। আর এই যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আজকে। আর এই ওয়েদারে কিন্তু হাঁটতেও খুবই ভালো লাগে। যদিও ঠান্ডা তবুও খুব একটা ব্যাপার না। তো এই যে দেখুন আকাশটা কতটা সুন্দর, মাশাআল্লাহ। আর যাচ্ছি হচ্ছে আমরা, সামনের দিকে লোন আমি যাচ্ছি, আমার মেয়ে আর আকাশটা দেখাই। তাইফের আম্মু আর তাইফ, এই কয়জনেই যাচ্ছি। আর বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ ছিল এই জন্য আসলে একটু নিয়ে বের হওয়া, নাহলে তো ওদের নিয়ে বের হওয়া হয় না। আর এই যে দেখেতলন, তো এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তবে সেটা অবশ্য রাতের বেলা জেরক্স দেখিয়েছিলাম, সেজন্য খুব একটা বোঝা যায়নি। তো এই যে এখান দিয়ে যাচ্ছি। তো আজকে ক্যাপশন বিষয়ে এখন একটু কথা বলি। তো আপনারা তো জানেনই, তো এর আগে একটা আমি ব্লগে দোয়েল এগ্রো নিয়ে একটু শেয়ার করেছিলাম, যেহেতু আমি ভাইয়াদের ভিডিও খুব ভালোবেসে দেখি আর আমার খুবই ভালো লাগে। আর তাদের কোনো কিছু খুশির একটা কিছু হলে আমার তো খুবই ভালো লাগে, আর বিপদের হলে তো আরও খারাপ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটা খুশির খবর শুনতে পারলাম। তো আপনারা যারা শম্পা আপুর আর দোয়েল এগ্রো ভিডিও দেখেন, তো সেখানে তো আপনারা জানেনই যে আপুর মানে আয়াত যখন হয় সেটা কিন্তু তাদের বিয়ের 9 বছর পরে আয়াত পেটে আসে। তারপরে কিন্তু এইখানে এসেই কিন্তু তারা যে এখন যে বাড়িটাতে আছে এখানে এসেই কিন্তু আয়াতকে কনসিভ করে। এটা তাদের জন্য একটা সুখবর ছিল। এখন আবার আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমার মনে হয় এই বাড়িটা তাদের জন্য শুভ। মানে আছে না অনেকে, মানে তো আমারও আর কি তাই মনে হয়। কারণ এখানে আবার দ্বিতীয়বারের মতো আপু মা হতে যাচ্ছে। তো খবরটা শুনে আমার খুবই ভালো লাগছে। আপনারা তো অনেকেই জানেন, আর যেহেতু অনেকেই কিন্তু আন্দাজ করতে পেরেছিল, আমিও কিন্তু একটু বুঝতে পেরেছিলাম যে এরকম কোনো কিছু একটা। তবে একটা বিষয় কি জানেন, আল্লাহ তাআলা কিন্তু মানে কেউ যদি মানে শূন্যতা এরকম, যেমন তারা চলে গেল, এখন কি তার একটা খুশির খবর অলরেডি মানে তাদের দিয়ে দিয়েছে। মানে এক এক একটা শূন্যতা আসলে পূরণ কোনো না কোনোভাবে হয়ে যায়। একজনের একজন চলে গেলেও কিন্তু আল্লাহ আবার অন্য দিক দিয়ে দিয়ে দেয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আসলে এখন শম্পা আপু আর সালাম ভাইয়া কিন্তু খুবই খুশি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মনের ইচ্ছা পূরণ করেছে। এখন ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন, আল্লাহ তাদের একটা সুস্থ এবং নেক সন্তান দান করুক, এটাই আমাদের সবার দোয়া থাকবে। তো দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ভাবলাম যে আমি যেহেতু আগেও একটা ভিডিও করেছি ওনাদের নিয়ে, তো এই এখন এই ভিডিওতেও একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সুখবর বা খুশির খবর শেয়ার করলেও ভালো লাগে। তো এই আর কি। তো এই যে এখন আমি ভিডিওর কথা বলি। তো ভিডিওতে এসেছিলাম টুকিটাকি নেওয়ার জন্য, কই বিশেষ করে কসমেটিক্স নেওয়ার জন্য এসেছিলাম আমার, আর তাইফের আম্মু টুকিটাকি কিছু জিনিস নিয়েছে। আর এখানে নিয়ে আর কি আমি নিয়ে ফেলেছি, খুব একটা ওইভাবে দেখালাম না। আর এই যে এখানে দেখুন আমার মেয়ে তো খুবই খুশি, ওকে নিয়ে বাইরে বের হলে কিন্তু খুবই খুশি হয়। আর এই যে তাইফের আম্মু এখান থেকে কি ফ্রুটস জানি নিচ্ছিল। এখন আর লিডেলে কিন্তু সব কিছুই ভালোই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায়। আগে আমি খুব একটা জানতাম না, তবে লিডেল থেকে আমাদের কমই কেনাকাটা করা হয়। কন্টিনেন্ট থেকে বেশি নেওয়া হয়। মেয়ের বাবা মানে বাসায় ফেরার সময় আর কি যা প্রয়োজন সব কিছুই নিয়ে আসে আর কি। আমার খুব একটা আর কি বাইরে গিয়ে ওরকমভাবে কেনাকাটা মানে আমার যেতে হয় না। যখন যা প্রয়োজন মেয়ের বাবাই নিয়ে আসে। আর এই যে
কেনাকাটা কিন্তু শেষ। এখন বের হতে হতে এই যে আকাশ কিন্তু দেখুন, সন্ধ্যার আকাশ মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। আর এই যে বাসায় এসে নামাজ পড়ে তারপরে যে এখন বেগুন ভর্তা করছি, যেহেতু সব সময় তো আমি রান্না বান্না এসেই দেখাই, তো আজকে আর সেগুলো দেখাবো না। তো এখানে আমি একটা মজাদার বেগুন ভর্তা করব, আজকে আপনাদের সেটা শেয়ার করব। আর এই যে এখানে মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছিলাম। আর আমি কিভাবে এই মজাদার বেগুন ভর্তাটা করি, আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনারা ওইভাবে বাসায় করে খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আমার শাশুড়ি এভাবে আর কি বেগুন ভর্তাটা করে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এখানে বেগুন ভর্তা করার জন্য বেগুনটা এইভাবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর বেগুন ভর্তা করার সময় এভাবে গ্যাসে পুড়িয়ে নিলে খেতে কিন্তু ভীষণ মানে ভালো লাগে। এখন আমি বেগুনটা আর কি ছিলে নিব। আর এই যে এখানে পুঁটি শুটকি ভেজে নিচ্ছি আর কি, শুটকি দিয়ে আমি বেগুন ভর্তাটা করব, আমার শাশুড়িও এইভাবেই করে। তো এই যে এখানে মেয়ে দেখুন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। বেগুনটা ছিলে নিয়েছি দেখুন। এখানে আমি ছেঁচে নিব শুটকিগুলো এখন ঠান্ডা হয়ে সারেনি। এমনি হয়ে গেছে শুটকিটা। এই যে শুটকিটা ঢেলে নিই। ওটা মেখে নিব। তো এইভাবে শুটকি দিয়ে বেগুন ভর্তা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই মজা লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন বাসায়। আর এখানে পুঁটি শুটকির জায়গায় আপনারা মলা শুটকিও দিতে পারেন, তো খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই।